বিএনপির সালাউদ্দিন আহমেদ কি ভারত থেকে নরেন্দ্র মোদীর গরুর চেনার মুদ খেয়ে আসছেন কিনা, এই প্রশ্নটা আমি করছি বিএনপির ভাই বোনদের কাছে। আজকে একটি বিষয় নিয়ে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে। জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। বিএনপিকে এত নিচে এত পচানোর পরিকল্পনাটা তাকে কি ভারত থেকে দিয়েছে কিনা, এটাই আজকে আপনাদের কাছে বিএনপির ভাই বোনদের কাছে আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকদের সামনে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা সোশ্যাল মিডিয়া জুড়ে সবার ভেরিফাইড ফেসবুক আইডিতে চেক করে দেখলাম যে এটা চলতেছে নিউজটা। আপনারা একটু কমেন্টস করে মন্তব্যের করে লিখবেন নিউজটা আপনাদের চোখে পড়েছে কিনা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব কেন আদা রসুন খেয়ে সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের ওই পুরাতন সংবিধান নিয়ে লেগে আছেন, এবং তিনি বলছেন যে জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। বিএনপি মনে করে না যে জুলাই ঘোষণাপত্রটা যে হবে সেটা কোনো সাংবিধানিক বা আইনের মাঝে কোনো গুরুত্ব নাই। তবে এটি একটি ঐতিহাসিক দলিল ও রাজনৈতিক দলিল। এটা একটা ঐতিহাসিক দলিল আর রাজনৈতিক একটা দলিল মাত্র। এটা সাংবিধানের বা সংবিধানের মাঝে এটা যায় না। উনি লিখেছেন রাজনৈতিক দলিল হিসাবে এটিকে সংরক্ষণ করা যায়। রাজনৈতিক আবেগের তেমন কোনো গুরুত্ব নয়, রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। আচ্ছা বলেন তো, রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। এই যে আমার মায়ের ১৫০০ সন্তান জীবন দিল, আর ২৫-৩০ হাজার মায়ের সন্তান ছোট বড় আহত মিলে, কারণ কেউ বড় আহত কেউ ছোট আহত, সব মিলে ২৫ থেকে ৩০ হাজার আহত। কারণ অনেক আহত ভাই বোনরা তো লিস্টেড হন নাই। ছোট আহত যারা হয়েছে, যারা দীর্ঘদিন হাসপাতালে আছে, তাদের না লিস্ট হয়েছে, তাদের না লিস্ট আমরা পেয়েছি। এই আহত নিহত ভাই বোনদের রক্তের সাথে কিভাবে এই ১১ মাস যেতে না যেতে সালাউদ্দিন সাহেব এই ধরনের কথাবার্তা বলেন? বিএনপির আর কোনো নেতা তো এইভাবে বলছেন না। হয়তো টুকটাক আরো কয়েকজন বলেছেন, এখন অনেকটাই থেমে গিয়েছেন, কিন্তু কিছুতেই সালাউদ্দিন আহমেদ সাহেব থামছেন না। এখন আমার প্রশ্ন হলো বিএনপির ভাই বোনদের কাছে, যারা বিএনপি করেন তাদের কাছে, সালাউদ্দিন সাহেব আসলে কি চাচ্ছে? বিএনপিকে কি আওয়ামী লীগের মতন ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে? ভারত থেকে কি বিএনপিকে ধ্বংস করার জন্য ওনাকে পাঠানো হয়েছে, নাকি বিএনপির কল্যাণ হচ্ছে? এই কথাগুলা আপনি অপ্রয়োজনীয় বা আপনার এই অগুরুত্বহীন কথা কেন বলবেন মিডিয়াতে, বা কেনই বা বিএনপি উনাকি মিডিয়াতে বারবার পাঠাচ্ছে? বিএনপির কি মুখপাত্র হওয়ার মতো তরুণ শিক্ষিত মেধাবী সাংবাদিকতায় অভিজ্ঞ অথবা বিভিন্ন সেক্টরে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন? তাদের মধ্যে কি একজন মুখপাত্র হতে পারেন না যে উনি শুধু মিডিয়াতে কথা বলবে? এই যে সালাউদ্দিন সাহেব আসতে যাইতে বসতে উলটপালট কথাগুলা বলছে, এতে তো বিএনপির প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা এই কথাটা থেকে কি বুঝতে পারলাম? কি জনগণের কাছে কি বার্তাটা যাচ্ছে? জনগণ বিএনপিকে কিভাবে দেখছে? আজকে মাঠ চষে বেড়াচ্ছে ছাত্ররা, তাদের একটা টাকে করে, টাকের উপরে নাহিদ এরা ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে। এদেরকে কি কেউ ভিআইপি কার্ড দিয়ে রেখেছে? এই গরমে, এই রোদ্রে, এই বৃষ্টিতে বেজে তারা কিন্তু সারা বাংলাদেশ এখন চষে বেড়াচ্ছে, তাদের শহীদদের কবর জিয়ারত করছে, তাদের আহতদেরকে দেখছে, এবং জুলাই ঘোষণাপত্র
অগাস্টের 3 তারিখে তারা শহীদ মিনারে দিবে ঘোষণা দিয়েছে। সরকার থেকে হয়তোবা আগে পরে দিতে পারে, কিন্তু নাহিদরা তারা দলীয়ভাবে ঘোষণাপত্রটি শহীদ মিনারে দিবেন অগাস্টের 3 তারিখে। এখন সেই ঘোষণাপত্র নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাগুলা বলছেন, শহীদ পরিবার, আহত পরিবার এবং এই যুদ্ধে সংগ্রামে মাঠে যারা ছিলেন, উনি তো ছিলেন ভারতে, উনি তো মাঠে ছিলেন না, উনি তো দেখেন নাই যুদ্ধটা যে মাঠে কিভাবে হয়েছে সেটা তো উনি রণক্ষেত্রে ছিলেন না। তাহলে বিএনপির যারা রণক্ষেত্রে ছিলেন এমন একজন কথা বললে তো তার হৃদয়ে আবেগটা কাজ করত। সালাউদ্দিনের হৃদয়ে তো সেই আবেগ কাজ করছে না। উনার হৃদয় তো শুকনা হৃদয়, উনার হৃদয় মানে এই রক্তে ভিজে নাই। সেই কারণে উনি এরকম কর্কশ কথা বারবারই শহীদদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে, সংবিধানে এটাকেই সমুন্নত রাখতে হবে, সংবিধান বারবার উনি দোহাই দিচ্ছেন, যেখানে আমরা এমাসেই সংবিধান পরিবর্তন করছি। সংবিধান পরিবর্তন যদি 5ই অগাস্টই হয়, যদি পরিবর্তনের ঘোষণাটা সরকার থেকে আসে, তাহলে বিএনপি কিভাবে মুখ দেখাবে জনতার সামনে, আর বিএনপির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যেটার বিরোধিতা করলেন সেটা সবাই মিলে, সরকার মিলে করে ফেললেন। কেন আপনি আগ বাড়িয়ে বিরোধিতা করছেন? বরঞ্চ আলোচনার টেবিলে আপনারা কি বলছেন, আলোচনার টেবিলে রাখলে, সেটা সাংবাদিকদের কাছে এসে প্রকাশ না করলে, তাহলে অনেকটাই আমরা যারা দেশে বিদেশ থেকে কথা বলি এবং আমাদের যারা প্রিয় দর্শক আছে বিদেশে, দেশে বসে যারা দেখছেন, তারা এইগুলা জানতেন না, আর বিএনপিরও এত ক্ষতি হতো না। কেন সালাউদ্দিন সাহেব এই ক্ষতিগুলা করে যাচ্ছেন আমার জানা নাই। কেটিভি 24-এর প্রিয় দর্শক ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কন্টেন্টে আপনারা মন্তব্য লিখবেন। বিএনপির ক্ষতি হচ্ছে সালাউদ্দিনের কথায়, নাকি বিএনপির লাভ হচ্ছে? আপনাদের মন্তব্য যেদিকে যাবে, বেশি পাল্লাটা ভারী হবে, আমি সেদিকেই পরবর্তীতে কথা বলবো। আমি বুঝতে পারবো জনতার হৃদয়ের কথা। আপনাদের কমেন্টস হবে এটা জনতার হৃদয়ের কথা। জনতা কিভাবে দেখছে সালাউদ্দিনকে, জনতা কিভাবে দেখছে সালাউদ্দিনের কথাগুলা, জনতা কিভাবে সন্দেহ করছে সালাউদ্দিনকে, এই বিষয়ে আপনাদের কমেন্টস চেয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।